এসএসকেএমে অনাস্থা খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএমে থেকে আমি সুস্থ হচ্ছি না, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কেন এসএসকেএম এর উপর আস্থা রাখতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়? দেখো, তুমি জানো যে গত প্রায় এক সপ্তাহ ধরে পার্থ চট্টোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা কিন্তু আজকে ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছে যান। তারা একটি পিটিশন ফাইল করেছেন, আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন যে তিনি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে চান এবং তিনি এই আবেদনপত্রে লিখছেন যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি যেহেতু সুস্থ হচ্ছেন না, তাই বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করাতে চান। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু অনাস্থা প্রকাশ করছেন, বেসরকারি হাসপাতালে যেতে চাইছেন। এসএসকেএম হাসপাতালে তিনি বলতে চাইছেন যে তার যে চিকিৎসা হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না এবং তিনি যেহেতু সুস্থ হচ্ছেন না, তাই বেসরকারি হাসপাতালে তিনি গিয়ে চিকিৎসা করাতে চান। এবং আমরা দেখলাম সিবিআই স্পেশাল কোর্টে এই আবেদনপত্র জমা হওয়ার পর ইতিমধ্যেই বিচারক এসএসকেএম হাসপাতালের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছেন। অর্থাৎ রিপোর্টে তিনি জানতে চেয়েছেন যে কি ধরনের চিকিৎসা তার চলছে, কি কমপ্লিকেশনস রয়েছে। তুমি জানো জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার বুকে ব্যথা হচ্ছিল, সেই কমপ্লেন নিয়েই কিন্তু ভর্তি করা হয়েছিল এবং তারপর থেকেই তিনি কিন্তু এসএসকেএম হাসপাতালে রয়েছেন এবং সেখানে থাকাকালীনই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি অ্যাপ্লিকেশন দিয়েছেন এবং তিনি পিটিশন ফাইল করে বলছেন যে তিনি যেহেতু এসএসকেএম হাসপাতালে সুস্থ হচ্ছেন না, তিনি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে চান এবং এর মধ্যে রিপোর্ট যখন আসবে তখনই দেখার বিষয় হবে যে বিচারকের কি নির্দেশ আসছে। ধন্যবাদ প্রকাশ। দুর্নীতি এমনভাবে করা হয়েছিল পরে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার করতে না পারে। সোমবার এই মর্মেই সুপ্রিম কোর্টে সওয়াল করে 2016 প্যানেল বাতিল করে ফের পরীক্ষার পক্ষে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুনভাবে নিয়োগ করা উচিত। তখন প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ মানে অনেক সমস্যা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতি এমনভাবে করা হয়েছিল পরে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার করতে না পারে। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে সওয়াল করে 2016 প্যানেল বাতিল করে ফের পরীক্ষার পক্ষে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন তিনি বলেন, এমনভাবেই দুর্নীতি হয়েছে যাতে কতজন পরীক্ষার্থী অবৈধভাবে চাকরি পেয়েছেন এটা বার করা সম্ভব হয়নি। সোনা এবং গয়না বাদে মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। তার যুক্তির সমর্থনে বাক কমিটির তদন্তে উঠে আসা তথ্য তুলে ধরেন। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু অবৈধ নিয়োগের কথা উল্লেখ করেন। তখন প্রধান বিচারপতি জানতে চান, এটাই কি নির্দিষ্ট সংখ্যা? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, না, নির্দিষ্ট সংখ্যাটি বোর্ডও বলতে পারেনি। বোর্ড জানিয়েছে এটি এখনো পর্যন্ত পাওয়া সংখ্যা। যোগ্য অযোগ্যের পৃথকীকরণের সওয়াল জবাব কলকাতা হাইকোর্টে হয়নি, এটি একটি উদাহরণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 4 ধরনের পদের জন্য পদের সংখ্যার থেকেও বেশি নিয়োগ হয়েছে। এই বাড়তি চাকরি কারা পেয়েছে কিভাবে চিহ্নিত করা হবে? আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল, তাহলে ফ্রেশ রিক্রুট করো। যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না। করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে। আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে রাখছে। আমাদের কথাটা প্রথম দিন থেকে একেবারে স্পষ্ট, কাকরকে বাদ যেতে হবে, কিন্তু কাকরকে বাদ দেবার অছিলায় কোনো চাল যাতে বাদ না যায়, দুটোকে আলাদা করতে হবে। আলাদা করতে পারে কে? আলাদা করতে পারে অবশ্যই এসএসসি এবং রাজ্য সরকার। যদি না হয় তাহলে এই সমগ্র ছেলে মেয়েদের বিপদ, তার দায় এসএসসিকেই তো নিতে হবে।
মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুনভাবে নিয়োগ করা উচিত। তখন প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ মানে অনেক সমস্যা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। প্রধান বিচারপতি বলেন, শুধু যারা পরীক্ষা দিয়েছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হ্যাঁ, এবং বয়সসীমা তুলে দেওয়া দরকার। পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়ে গেছে, এটা নতুন করে করা হোক, এই বলে নিজের সওয়াল শেষ করেন বিকাশ রঞ্জন। বিকাশবাবু বঞ্চিতদের হয়ে কখনোই কথা বলেন না। নতুন করে পরীক্ষার একটা প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। তো আমরা বলছি, নতুন করে পরীক্ষা নেওয়া মানে আবার দীর্ঘসূত্রিতা, এবং সেখানে যে নতুন করে দুর্নীতি হবে না এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সুতরাং আমরা চাইছি প্যানেলটা রেকটিফাই হোক। এদিন বিভিন্ন পক্ষের আইনজীবীদের প্রধান বিচারপতি বলেন, কেন পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হলো? যোগ্য অযোগ্য কি পৃথক করা সম্ভব? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।